তোমাদেরকে বলবো। তবে অবশ্যই তুমি যদি ফুডকার্ট নিয়ে ইন্টারেস্ট রাখো, আজকের ভিডিও কিন্তু সত্যি শুরু থেকে শেষ অবধি থাকতে হবে, দেখতে হবে। তো প্রথমে আমি দেখে নেবো যেটা হচ্ছে ম্যামকে আমি অনেকদিন পরে পাচ্ছি, অনেকদিন এর উপরেই বানানো হয়েছে। আচ্ছা, আর ভাইয়ের বাজেটটাও মোটামুটি ভালো ছিল, আচ্ছা যার জন্য আমার বানাতে সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই যেরকম নতুন ব্যাটারি দিয়ে নিয়েছে, আচ্ছা, নতুন ব্যাটারি দিয়ে ওর দাম হয়েছে 1,25,000 টাকা। বিশেষ করে তোমরা বানাও ভাই, বানানোর ইচ্ছে তোমরা কিন্তু জানো, বিশেষ করে ফুডকার্ট কিন্তু আমাদের আইডিয়াতে কোনো ফুডকার্ট তৈরি হয় না বা আমরা বানাতেও পারি না, তোমাদের ডিজাইনের উপরে কিন্তু বিশেষ করে এই ফুডকার্ট বানানো হয়। তবে আজকে দেখবো এই ফুডকার্টের মধ্যে আচ্ছা, তো আমরা এবার দেখে নিই ম্যামের সাথে সাথে যে কি আপনি করেছেন এই ডিজাইনটা। আমরা এর আগে দেখেছিলাম ডিজাইনটা সত্যি, কিন্তু এই ডিজাইনটা কিন্তু একদম ভিন্ন একটা লুক তোমাদেরকে প্রোভাইড করছে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। তবে আজ কোথায় এসছি, এটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ, কিন্তু দেখবে আজকে কি খুবই একটা সুন্দর জিনিস। তোমাদের এই সময় কিন্তু খুবই একটা মনে ইচ্ছে যে ফুডকার্ট নিয়ে, কারণ আমাকে বিশেষভাবে তোমরা ফোন করো, এছাড়া জিজ্ঞাসা করো দাদা ফুডকার্ট তৈরি করতে হলে কত টাকা খরচা হয়, এছাড়া সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে কত টাকা খরচা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে পুরোটাই বলবো। তো ভাইকে বলবো প্রথমে গাড়িটা দেখাতে, তোমরা একটু গাড়িটা দেখে নাও। দেখতেই পাচ্ছ গাড়িটা ওভারঅল যেটা তো অস্বাভাবিক লাগছে, যেটা হচ্ছে দেখতে। সাথে তোমাদের এই যে পেপারটা দেখতে পাচ্ছ, পেপারটা কিন্তু পুরোটাই ওয়াটারপ্রুফ পেপার দেখতে পাচ্ছ। যে ডিজাইন গুলো তোমরা ওভারঅল দেখছো, প্রত্যেকটা পেপার কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ, যেটা আমরা যদি দেখি এই সাইডের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, অস্বাভাবিক লাগছে দেখতে। তবে বলবো তোমাদের এই গাড়ির ফিচার সম্বন্ধে বলবো, গাড়িতে কি আছে সমস্ত সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই গাড়িটা নতুন না পুরনো সেটাও তোমাদেরকে বলবো। তবে অবশ্যই তুমি যদি ফুডকার্ট নিয়ে ইন্টারেস্ট রাখো, আজকের ভিডিও কিন্তু সত্যি শুরু থেকে শেষ অবধি থাকতে হবে, দেখতে হবে। তো প্রথমে আমি দেখে নেবো যেটা হচ্ছে ম্যামকে আমি অনেকদিন পরে পাচ্ছি, অনেকদিন পর। কিছু নাও তোমাকে বলবো, যেটা হচ্ছে এর আগে একটা ফুডকার্ট তোমাদেরকে দেখিয়েছিলাম। যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো, যারা দেখোনি তারা এই ভিডিও কিন্তু অবশ্যই দেখো। তো ম্যামকে আসতে বলবো। তো ম্যাম কেমন আছেন বলেন? আমি খুব ভালো আছি। আচ্ছা, তুমি কেমন? তো আমি তো বিন্দাস। তো অনেকদিন পরে আপনাকে পেলাম, যেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ফুডকার্ট আপনি বানিয়েছেন আমি দেখতে পাচ্ছি। তবে বন্ধুদেরকে অনেক রিকোয়েস্ট আছে আপনার কাছে, এটা ম্যামের ভিডিও দেখিয়ে আমাকে ফোন করে, খুব ভালো লাগে আপনাকে, বিশেষ করে যারা বন্ধুরা দেখে আপনাকে বলে সত্যি খুব ভালো লাগে। তবে আপনি এই যে গাড়িটা বানিয়েছেন, এটা নতুনের উপরে বানিয়েছেন না পুরনোর উপরে বানিয়েছেন? এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরেই বানানো। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে বানিয়েছেন। তো বন্ধুরা তোমাদের কিন্তু অনেক ইনকোয়ারি যে সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে যদি আমরা ফুডকার্ট বানাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল লুকটা। হ্যাঁ, লুকটা যদি তোমাদেরকে দেখায় কোথাও না কোথাও মন তোমাদের কিন্তু শেষ হবে না, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এটা তোমাদেরকে বললাম প্রথমে যে এই কাগজগুলো দেখতে পাচ্ছ ওয়াটারপ্রুফ কিন্তু কাগজ, এটা কোনো ভিজে যাওয়ার কিন্তু কোনো সমস্যা থাকছে না। তো ম্যাম যদি আপনি এই গাড়ির ডিটেলসটা একটু বলেন যে সেকেন্ড হ্যান্ড গাড়িতে আপনি কিভাবে এটা সম্ভব করলেন। নমস্কার বন্ধুরা, এর আগেও আমি ভিডিও দিয়েছি। আমি বিশেষ করে ফুডকার্ট বানালে আমি মোটামুটি অল্প আসি। যাই হোক, এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরেই বানানো হয়েছে। আচ্ছা, আর ভাইয়ের বাজেটটাও মোটামুটি ভালো ছিল, যার জন্য আমার বানাতে সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভাই যেরকম নতুন ব্যাটারি দিয়ে নিয়েছে, আচ্ছা, নতুন ব্যাটারি দিয়ে ওর দাম হয়েছে 1,25,000 টাকা। 1,25,000? 1,25,000 মানে 1,25,000 এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, কারণ এখানে ভিনাইলটাই 10,000 টাকা নিয়ে। আচ্ছা, ওই জন্য একটু দামটা বেশি আছে। তো বন্ধুরা ভিনাইলটা বলতে কি সেটা কিন্তু তোমাদেরকে একটু ক্লিয়ার করবো। যে পেপারটা একদম যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছ, এটা আমরা স্বাভাবিকভাবে আমরা ভিনাইল বলে থাকি, যেটা ম্যাম বলছিল তোমাদেরকে একটু ক্লিয়ার করলাম, ম্যামের কথাটা কাটলাম। তো ম্যাম আবার যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, ওর বাজেটটা একটু বেশি ছিল, যার জন্য ভিনাইলটা আমরা করে দিলাম। ঠিক আছে, 1,25,000 পড়েছে। আচ্ছা, আর ও সত্যি কথা বলতে বলেছে, দিদি গাড়িটা আপনি সাজিয়ে দেবেন, আমার কোনো ওখানে অসুবিধা নেই। আচ্ছা, বাজেট ওর বেশি ছিল, সেইভাবে আমি গাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আচ্ছা, আপনার এখানে কি আপনি ফুডকার্ট বানাই যদি কেউ বানাতে চাইছে নতুন, একেবারে নতুন নিউ, সেক্ষেত্রে অবশ্যই আপনি বানিয়ে দিচ্ছেন? একদম একদম। আর যদি সেকেন্ড হ্যান্ড উপরে নরমালি যদি কেউ বাজেট আছে তার, সে কত টাকার মধ্যে সে করতে পারে? মোটামুটি 95। আমি আগের ভিডিওতেও বলেছি, সেই ক্ষেত্রে আমি ভিনাইলটা করে দেবো না। আচ্ছা, কারণ ভিনাইলে এখানে পড়ে গেছে 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর নতুন ব্যাটারিতে এক্সট্রা পড়ে গেছে আরো 20,000 টাকা, যার জন্য এই বাজেটে। আচ্ছা, তবে দেখবো
নতুন যদি আমরা এই গাড়ি বানাই তাহলে সেক্ষেত্রে কত টাকা দাম পড়তে হবে। তো ম্যামের থেকে আমি শুনছি না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বিশেষ করে এই গাড়ি যারা বিশেষ করে তোমরা বানাও বা বানানোর ইচ্ছে, তোমরা কিন্তু জানো বিশেষ করে ফুডকার্ট কিন্তু আমাদের আইডিয়াতে কোনো ফুডকার্ট তৈরি হয় না বা আমরা বানাতেও পারি না। তোমাদের ডিজাইনের উপরে কিন্তু বিশেষ করে এই ফুডকার্ট বানানো হয়। তবে আজকে দেখবো এই ফুডকার্টের মধ্যে কি আছে। তবে নতুনের কথাটা যেটা বলছিলাম, যে নতুন তুমি যদি এই মুহূর্তে বানাতে চাও ম্যামের কাছেই, তো তোমার মোটামুটি ধরে নাও 1,80,000 থেকে 1,95,000 টাকার মধ্যে কিন্তু তোমার ওভারঅল নতুন গাড়িতে তোমরা পেয়ে যাবে। সেখানে কি থাকবে? থাকবে মোটর থাকবে 1000, এছাড়া 135 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। যদি আমি লোড ক্যাপাসিটির কথা বলি তো তুমি মোটামুটি 7 থেকে 750 লোড ক্যাপাসিটি তোমরা করতে পারবে, যেটা 700 থেকে 700 কিলো লোড ক্যাপাসিটি করতে পারবে। তুমি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নাও তো সেকেন্ড হ্যান্ড গাড়িতে তোমরা মাত্র 95,000 টাকায় কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে বা সেকেন্ড হ্যান্ড ব্যাটারিও কিন্তু পেয়ে যাবে। কিন্তু নতুন ব্যাটারি থাকবে না, সেখানেও কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি থাকবে। একদম তো তাই ম্যাম? আচ্ছা, তো আমরা এবার দেখে নিই ম্যামের সাথে সাথে যে কি আপনি করেছেন এই ডিজাইনটা। আমরা এর আগে দেখেছিলাম ডিজাইনটা সত্যি, কিন্তু এই ডিজাইনটা কিন্তু একদম ভিন্ন একটা লুক তোমাদেরকে প্রোভাইড করছে। তো বন্ধুরা, এই থাকছে দোকানের লুক। এতক্ষণ আমরা দেখলাম যেটা একটা বাক্স টাইপের আমরা দেখেছি, কিন্তু এখন আমরা দেখছি পুরোটাই দোকানের লুকে। আমি ভাইকে বলবো একটু ভিতর দিকে এসে দেখাতে। তোমরা দেখতে পাচ্ছ যেটা একদম খুব সুন্দর একটা লুক তোমাদেরকে প্রোভাইড করছে। এই পাশ থেকে যদি আমি তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু কোথাও না কোথাও দোকানের একদম সেম দেখতে লাগছে। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ দোকানের একটা সেম পজিশন লাগছে। তবে এই গাড়িটা কিন্তু বাইরে দাঁড়িয়ে কোনো কাজ হবে না, পুরোটাই ভিতরে দাঁড়িয়ে কাজ হবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদেরকে উঠতে হবে বিশেষ করে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার আমি বলবো ভাইকে একটু উপরে এসে ব্যাটারির চেম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ব্যাটারি চেম্বার থাকছে, এই ব্যাটারি চেম্বার থাকছে। সাথে সাথে এখানে দাঁড়িয়ে তোমরা সমস্ত সব কাজ করতে পারছো, যেটা হচ্ছে এই গাড়িতে। তো দেখানোর চেষ্টা করছি, তবে সংক্ষেপে, কারণ রাত হয়ে গেছে। গাড়িটা ডেলিভারি করার জন্য আমি রেডি হয়ে আছি। এখানে 4টে ব্যাটারির জায়গা করা আছে। 4টে ব্যাটারি একদম সেফটিতে থাকছে। 4টে ব্যাটারি একদম আলাদা জায়গা করা আছে। উপরে তাকগুলোতে মশলা বানানোর, মশলা রাখার জন্য তাকগুলো বানানো হয়েছে। কখনো কখনো গোল কিছু রাখতে পারবে ওখানে। আমি ইচ্ছা ছিল আমার বেসিন বসানোর, আমি জায়গাটা করেছি। ওই যে রাউন্ড এটা, উপরে জলের ড্রামটা থাকবে আর তার নিচে একটা বেসিন করবো। বেসিনটা এখনো বসানো হয়নি, পাঠিয়ে বলেছি বসিয়ে নিতে। বেসিনটা ওখানে সিদ্ধ করে। তোমরা দেখে নিলে কি আছে না আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে ম্যাম বলে দিল। তো ম্যাম টোটালটা, এবার আপনি যদি দামের ব্যাপারটা বলেন যে নতুন গাড়ি নিলে কিভাবে কি দাম থাকছে, যারা নতুন একদম ক্লিয়ার নতুন গাড়ি করবে সেখানে কিন্তু তোমাদেরকে দাম বলে দিলাম যে 1,75,000 থেকে 1,85,000 মধ্যে কিন্তু তোমরা নতুন গাড়ি পাবে। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে আমার কোনো আইডিয়া নেই, সেটা ম্যাম অবশ্যই তোমাকে বলবে। সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে করলে, সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে যদি পাঠিয়ে ডেলিভারি নিতে চাই, সেক্ষেত্রে 95,000 পড়ে যাবে। 95,000। আর যদি মনে করে, আমি যেরকম এখন এই গাড়িটা যাচ্ছে পান্ডুয়াতে, আচ্ছা, অনেকটা ডিস্টেন্স, আচ্ছা, যার জন্য ওনাকে আমি সাজেস্ট করেছিলাম নতুন ব্যাটারি দিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, যার জন্য এটার বাজেট এসেছিল নতুন ব্যাটারি দিয়ে ভিনাইল ছাড়া 1,15,000। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে ভিনাইল লাগিয়ে মোটামুটি, ভিনাইল লাগিয়ে 1,25,000 পড়ে, মানে নতুন ব্যাটারি দিয়ে। নতুন ব্যাটারি দিয়ে কত অ্যাম্পিয়ার থাকছে? ওটা 110 অ্যাম্পিয়ার। 110 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা, 110 অ্যাম্পিয়ারে কিন্তু অনেক, ফুডকার্টের জন্য অনেক। তবে ম্যামকে বলবো মাইলেজ পেয়ে যাবে, একদম 90-95 তো মাইলেজ। ম্যামকে বলবো অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার বিশেষ করে আমার ভিডিওতে আসার জন্য। তো আজকের ভিডিওতে বেশি দেরি করছি না, আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিও লাগে অবশ্যই, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। এছাড়া যদি তোমাদের এই ধরনের গাড়ি চাই, স্ক্রিনে যা নাম্বারে ম্যামের নাম্বার থাকছে, অবশ্যই তোমরা যোগাযোগ করে। আর একটা কথা, আমার দুটো গাড়ি এখনো রেডি হচ্ছে, যেটা একটা দেগঙ্গায় যাবে আর একটা ব্যারাকপুরে যাবে। দুটো গাড়ি আমি মোটামুটি 2 তারিখের মধ্যে ডেলিভারি করবো। তো 2 তারিখের মধ্যে অবশ্যই আবার দুটো ভিডিও ছাড়তে পারছি। একদম একদম একদম। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি।